এবার কি আজকে আমরা কি দেখব, ক্লাস 10 এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ নাম্বার 1 এর এই প্রয়োগটা আমরা দেখব। তো এই প্রয়োগটা করার আগে আমাদের কিছু বেসিক ধারণা, মানে প্রাথমিক ধারণা আমাকে নিতে হবে। কি প্রাথমিক ধারণা? যে বৃত্তের চাপ, কি বৃত্তের চাপ, মানে দুটা বৃত্তের চাপ নিব, আর ওই দুটা বৃত্তের আবার কি নিব, জ্যা নিব। যদি বৃত্তের চাপ যদি সমান হয় তাহলে ওই বৃত্তের জ্যাটাও কি হবে, সমান হবে। বৃত্তের চাপ যদি অসমান হয় তাহলে জ্যাটাও কি হবে, অসমান হবে। আমরা কি বলেছি, যদি এই দুটো আমাদের বৃত্ত যদি হয়, এই দুটো আমাদের কি হয়, বৃত্ত যদি হয়, তাহলে এখান থেকে এইটুকুন এই যে বক্ররেখাটা আমরা কি ধরছি, চাপ ধরছি, বৃত্ত চাপ ধরছি। তাহলে এখান থেকে এইটুকু চাপ ধরেছি, আর এই বিন্দু থেকে এই বিন্দু একদম সোজা রেখা, যে সরল রেখাংশটা যে আছে সেটাকে আমরা কি ধরছি, জ্যা ধরছি। বলছে এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপ যদি সমান হয় তাহলে এই যা তাহলে কি হবে, সমান হবে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এখানে শর্ত আছে স্যার, এই বৃত্ত আর এই বৃত্ত কি হতে হবে, সমান হতে হবে। এই বৃত্ত আর এই বৃত্ত যদি সমান হয়, এই বৃত্ত আর এই বৃত্ত কি হয়, সমান হয়। এই বৃত্ত আর এই বৃত্ত কি হয়, সমান যদি হয় তাহলে এই চাপটা যদি সমান হয় তাহলে এই যাও কি হবে, সমান হবে। আর যদি এটা যদি অসমান হয় তো এরাও কি হবে, অসমান হবে। প্রয়োগ নাম্বার 1 এ এটাই আছে। আমরা ছবি দুটো ড্র করেছি। ক্লিয়ার? এতটুকু বুঝেছি? কি বললাম, প্রদত্তটাকে কি বলছি, প্রশ্নটাকে জ্যামিতির ভাষাতে লেখাই হলো প্রদত্ত। মানে আমাকে এটা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটাকে আমাকে জ্যামিতির ভাষায় লিখতে হবে, প্রমাণ করতে হবে। মানে এটাকে আমরা প্রমাণ্য বলি। এটাও হলো যে প্রশ্নে উত্তর দেওয়া আছে, প্রশ্নে উত্তর দেওয়া আছে, তাকে জ্যামিতির ভাষায় লেখা, তাকে জ্যামিতির ভাষায় লেখা, মানে জ্যামিতির ভাষায় লিখতে হবে। এবার কি আছে, অঙ্কন। একটা কথা আমরা এটা কথা মনে রাখি, অঙ্কন জিনিসটা কি, প্রশ্নের ছবি দিয়ে প্রমাণ করা না গেলে প্রমাণ করা যায় না, তখন প্রশ্নের ছবিতে কিছু দাগ টানতে হয়। কি করা হয়, প্রশ্নের ছবিতে দাগ কি করতে হয়, দাগ টানতে হয়। সেই দাগকে কি বলে, অঙ্কন। ব্যাস এই তিনটে কথা, বেসিক কথা ভুলিস না। যদি ভুলে যাস তাহলে জ্যামিতি করতে পারবি না। এটা হলো মুদ্রা কথা। এবার আমরা মূল কথায় আসি। কি করতে আসি, প্রশ্নটাকে আমরা কি করতে হবে, আগে আমাকে প্রদত্ত দিতে হবে। কি আগে আমাকে কি দিতে হবে, একটা প্রদত্ত। আমি অ্যানসার করছি। এবার কি করব, প্রথমে আমাকে কি দিতে হবে, প্রদত্ত দিতে হবে। আমি একটা প্রদত্ত লিখি। আচ্ছা, আমাকে কি বলেছে, প্রশ্নটাকে জ্যামিতির ভাষায় আনবো। একটা বৃত্তর কথা বলেছে। তা আমি বলতে পারি ও কেন্দ্র, কেন্দ্র না দিলে তো বৃত্ত হবে না। হবে কি, ও কেন্দ্র দিয়ে একটা বৃত্ত আঁকলাম,
ব্যাস এতটুকু কে বুঝতে পেরেছি? হ্যাঁ। দেখ প্রদত্তটাকে ভেঙে আমি জ্যামিতির ভাষাকে বৃত্ত শুধু বললো। তো বৃত্ত কথাটা বৃত্ত আঁকতে গেলে আমার কি লাগবে? একটা কেন্দ্র লাগবে। আমি ধরেই নিলাম একটা কেন্দ্র হলো ও, তাহলে ও কেন্দ্র দিয়ে একটা বৃত্ত আঁকলাম। সাপোজ আমি কোথায় আঁকি এটা? কোথায় দিই? এটাই ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি, তাই তো? তাহলে এখানে এখানে ধরলাম এটা কি? ও বৃত্ত। আর এটা দিয়ে কি আঁকা হলো? একটা কি আঁকা হলো? বৃত্ত আঁকা। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে পি কিউ কিউ আর আর এস এস টি জ্যা যদি এরা আবার যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি সমান জ্যা গুলি হলো তুই এখানে দেখ এটা সমান দিয়েছে, দেখ তাই না? দিয়েছে না? সমান জ্যাগুলি হলো। কে কে সমান জ্যাগুলি আছে? পি কিউ সমান সমান কিউ আর সমান আর এস সমান এস টি হয়ে গেছে। এবার অন্য সমান জ্যাটি হলো, অন্য সমান জ্যাগুলি হলো। অন্য সমান কি জ্যা? এইটুকু একটা জ্যা আছে না স্যার? হ্যাঁ। তাহলে অন্য সমান জ্যাটি কি কি হলো? পি আর কিউ এস আর টি, তাই না? এবার ছবিটা দেখি। প্রথমে দুই রকম আমাকে যা বলেছে, আমি ধরে নিলাম এটা একটা যা, এটা একটা যা, এটা একটা যা, এটা একটা যা। কটা যা হলো? চারটা যা হলো। আমি নাম দিলাম, প্রথমে এটা নাম দিলাম পি কিউ হলো। তবে কি আছে? কিউ আর আর, তাহলে এটা আর এস টি, তারপরে এস টি কিউ আর এস টি হলো। আচ্ছা, তাহলে এটাই ছবিটা, এটা কি? এটা পি, এটা হলো কিউ, তাহলে আর, তাহলে এস টি। ক্লিয়ার হয়েছে? তাহলে অন্য সমান জ্যাগুলি কি কি হলো? পি আর, দেখো পি আর আছে। আচ্ছা, কিউ এস, দেখো কিউ এস আছে। আচ্ছা, আর টি, দেখ আর টি আছে। তাহলে এটা দাগ, এটা দাগ, এটা দাগ, তাহলে অন্য যা। তাহলে এটা আমার কি বললো? প্রশ্ন বললো। এটা কি বললো আমাকে? প্রশ্ন বললো। এটা আমার কে বললো? প্রশ্ন বললো। এবার উত্তরটা কি হবে দেখি। আচ্ছা, এবার প্রদত্তের পরে কি করতে হবে? প্রমাণ্য। প্রদত্তের পরে কি দিতে হবে? প্রমাণ্য। প্রমাণ্য মানে কি? আমাকে প্রমাণ করতে হবে। কোনটা প্রমাণ করে দেখতে, কোনটা আমাকে অ্যান্সার বের করতে হবে। প্রমাণ্য মানে এটাই কি? কোনটা আমাকে কি করতে হবে? অ্যান্সার বের করতে হবে বা উত্তর বের করতে হবে। এটাকে উত্তর কোনটা বের করতে হবে? এটা মানে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? কি হবে? পি আর সমান কিউ এস সমান আর টি। এতটুকু ক্লিয়ার? এবার তো মনে হচ্ছে স্যার এই ছবিটাতে কোনো এক্সট্রা কোনো আমি আর দাগ দেব দরকার নেই। এইটাতে আর কি নেই স্যার? এখানে কোনো কিছুর কি নেই, কোনো দরকার নেই। যদি দরকার নেই তাহলে আমি কি অঙ্কন আমি দেবো না? তাহলে আমাকে কি করতে হবে? সরাসরি কিসে আসতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ মানে এটা কি? মানে উত্তর বের করতে হবে, যুক্তি দিয়ে উত্তর বের করা। কি দয়? যুক্তি দিয়ে উত্তর বের করা। তাহলে প্রমাণ মানে কি? এবার যুক্তি দিয়ে আমি উত্তর বের করব। প্রমাণ, প্রমাণ মানে কি? যুক্তি দিয়ে উত্তর বের করব। আচ্ছা, এবার যদি আমরা বলি স্যার এটার এটা যদি আমার সমান হয়, তো কি বলছে? পি কিউ ইজিক্যাল টু কিউ আর যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি ছবিটাতে চলে আয়, ছবিটাতে চলে আয়। আচ্ছা, এখানে এখানে আমি কিছু নাম দিতে পারি।
এখানে কিছু এবার নাম দে। আমরা থিওরিতে কি পড়েছি, জ্যা সমান হলে চাপ সমান হবে, জ্যা সমান হলে চাপ সমান হবে। আমি এটার নাম দিলাম এ বি সি, এর নাম ডি দিলাম, তাই তো? তাহলে বলতো পি কিউ কি আছে, পি কিউ, এটা কি আছে, জ্যা। এই যে এটার সামনে এটা কি আছে, চাপ, বৃত্ত চাপ আছে তো, এটার বৃত্ত চাপের নাম কি? তাহলে আমরা বলতে পারি পি এ কিউ বৃত্তচাপ সমান সমান। এটা কিউ আরটা কোথায় আছে স্যার, কিউ আর, তাহলে এর বৃত্তচাপ মানে কি, কিউ বি আর। তাহলে আমরা বলতে পারি কিউ বি আর বৃত্তচাপ তাহলে সমান। এতটুকু বোঝা চলে গেছে? আচ্ছা, এটা কেন সমান স্যার? আমরা কি জানি, বৃত্তের একই বৃত্তের কি স্যার, একই বৃত্তের বৃত্তচাপ সমান হলে বৃত্তচাপের জ্যা সমান হয়। কথাটা বলতে পারি এটা কথা? আমরা যেহেতু একটু আগে থিওরি পড়েছি, তাহলে এটা সমান, তারপরে এটাকে নিয়ে তাহলে কি আছে স্যার, দেখতো কি আছে, কিউ আর সমান আর এস, তাই না? কিউ আরটার কি আছে স্যার, কিউ বি আর, এটার কি আছে স্যার, কিউ বি আর। তাহলে এটার নাম কি আছে স্যার, কিউ বি আর, এটা বৃত্তচাপ সমান। তাহলে এটার নাম কি আছে স্যার, আর এস, এটার নাম কি আছে, আর সি এস। তাহলে কি আর সি এস, এই বৃত্তচাপটা তাহলে একে অপরের সমান। তাহলে এটা তো হয়ে গেল। তারপরে এটা দেখ কি আছে স্যার, আর এস সমান এস টি, তাহলে এস টি আর এস টা কি আছে, আর সি এস, কি আছে কি, আর সি এস সমান। এটার নাম কি স্যার, এস টি ডি, এটা তার সমান। স্যার আমরা কি করে দিয়েছেন একটু কি হলো? আচ্ছা, কোথায় ভুল হলো? ওই যে স্যার প্রমাণ লাইনটাতে হ্যাঁ, এটাতেই ওর পরে নিচে স্যার তার উপরে তার নিচে এটা আরে ওইটা না স্যার, বি হবে, বি উপরেটা ওর উপরেটা স্যার উপরেটাতে হবে আরামসে ওর পাঁচের পি এ কিউ বি আর, কিউ বি আর, আর সি এস, আচ্ছা, আর সি এস এস ডি টি। তাহলে এরা একে অপরের সমান, যেহেতু এরা কি বৃত্তচাপ সমান ছিল বলে এরা জ্যা হিসাবে এরা সমান হয়ে গেল। এবার যদি আমরা বলি, আচ্ছা এই জ্যাটিকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা এক নম্বর বলতে পারি, এটাকে 2 নম্বর, এটাকে কি বলতে পারি, 3 নম্বর। এবার দেখ 1 ও 2 কে যোগ করি। আচ্ছা 1 কে আছে এটা, আচ্ছা পি কিউ, এটা কি আছে, কিউ আর সমান, এটা কি আছে, কিউ আর সমান, এটা কি আছে, আর এস সমান। এইটা এইটা সমান যদি এটা হয়, এটা সমান যদি এটাকে যদি ধরি, তাহলে এটা সমান এটা বলতে পারি পি এ কিউ যোগ কিউ বি আর, এটা সমান এটা কি হতো, এটা হতে পারে ঠিক আছে, কিউ বি আর প্লাস আর সি এস হতে পারে। তাহলে একটা জিনিস দেখ, তাহলে দেখ এখানে এই দুটোকে আমি যুক্ত করছি, কোন দুটোকে যুক্ত করেছি, কাকে, কিউ আর, আচ্ছা এটাকে কি আছে, পি কিউ আর কিউ আর কে যুক্ত করেছি, তাই না? তাহলে দেখতো এখানে
কিউ আর কেটে গেল, তাহলে পি কিউ সমান আর এস, তাহলে কি পি কিউ সমান আর এস, এটা একেবারে সমান হয়ে গেল। আচ্ছা এখানে একটা কি আছে, এস আর আচ্ছা পি আর আচ্ছা কিউ এস, আচ্ছা এটাও যদি আমাদের যদি হয় পি এ কিউ, আচ্ছা এটা কাটবো না। আচ্ছা এই দুটাকে আমরা যোগ যদি করি, এই দুটাকে যদি যোগ করি, তাহলে এটা বাহু আর এটা বাহু যোগ করি, এটা বাহু আর এটা বাহু যদি যোগ করি, তাহলে আমি কোনটা বাহু পাবো স্যার? এটা বাহু পাবো, তাই তো? তাহলে এই দুটো আমি যুক্ত করে আমি কি পাচ্ছি? পি আর পাবো। আচ্ছা এটা মানে কি পাচ্ছি স্যার? কিউ আর আর এস পাচ্ছি। তাহলে এখান থেকে এখানে এই দুটো যদি যোগ করি তাহলে কোনটা পাবো? এটা পাবো। এটা বাহুটার নাম কি স্যার? কিউ এস। তাহলে আমি বল, তাহলে এটা জায়গায় ইকুয়াল পি কিউ আর, এটা কি বলতে পারি স্যার? কি বলতে পারি? পি কিউ আর, এটা বৃত্তচাপ বলতে পারি। আচ্ছা এটার নাম কি বলতে পারি স্যার? কিউ আর এস, এটা বলতে পারি কি স্যার? কিউ আর এস, আর এটা সমান সমান কি স্যার? কিউ আর এস, এটা হবে সমান বৃত্তচাপ। হলো। তাহলে পি আর কিউ এর সমান হয়ে গেল। আচ্ছা কি তারপরে কোনটা গুলো 1 আর 2 করেছি, এবার আমরা কি করব স্যার? 2 ও 3 যোগ করি। এবার 2 ও 3 ননকে কি করি? যোগ করি। আচ্ছা এবার 3 নম্বর জিনিসটা কি কি আছে স্যার? 2 নম্বর কি আছে? কিউ আর। দেখ এখানে কি আছে? কিউ আর। আচ্ছা আমি বলতে পারি কিউ আর, এই যে কিউ আর, আর এখানে কি আছে স্যার? আর এস। এখানে কি আছে স্যার? আর এস। এখানে কি আছে স্যার? এস টি। তাহলে আমি এটা কি বলতে পারি স্যার? এটা কি আছে স্যার? এটা কি বলছে স্যার? কিউ বি আর যোগ এটা সমান কি আছে স্যার? আর সি এস, এটা আছে। এটা সমান সমান কি লিখতে পারি? এটা আর সি এস যোগ কি আছে স্যার? এস ডি টি, এস ডি টি। এই দুটো যোগ করে কি পাবো স্যার? দেখি তো, কিউ আর 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 এস। তাহলে এই দুটো মানে এটা পাক্কা, এটা পাবো পাচ্ছি, তাই তো? এটা কি পাচ্ছি? এটার নাম কি স্যার? কিউ এস। এটার নাম কি হয়ে গেল স্যার? কিউ এস। এবার দেখ এটা হলো কি স্যার? আর এস, আর এটা হলো আর টি। তাহলে এটা টোটাল ওটার নাম কি? আর টি। এটা সমান আমি বলতে পারি আর টি। তাহলে এটা যদি বৃত্ত হয় তাহলে এটার নাম কি স্যার? কিউ আর এস। এটা কি হবে? কিউ আর এস। আর এটার নাম কি হবে স্যার? আর এস টি। এটার নাম কি হবে? আর এস টি। তাহলে দেখ আমরা এখানে পেয়ে গেছি স্যার, এখানে আমরা পেয়ে গেছি স্যার এখানে যে স্যার এটা আর এটা কি হয়ে গেছে স্যার? সমান হয়ে গেছে। সমান। কিউ এস, এবার কিউ এস এবার প্রত্যেকটাকে কি করব আমরা স্যার? যোগ করব। নিচে ওটা সমান হয়ে যায়। তাহলে আমরা কি করব স্যার? তাহলে আমরা এটা কথা আমরা বলতে পারি, তাহলে আমরা এটা কথা আমরা বলতে পারি যে স্যার এখানে কি প্রমাণ পেয়েছি স্যার? এটা প্রমাণ পেয়েছি যদি স্যার পি আর কি স্যার? পি আর সমান কিউ এস হয়, আর এখানে কি আছে স্যার? কিউ এস সমান আর টি। তাহলে এখানে সমান আমি বলতে পারি আর টি। এইটাই তো আমার স্যার প্রমাণ ছিল। হ্যাঁ বুঝেছে, এখানে প্রমাণিত এটাই তো আমার প্রমাণ ছিল। আচ্ছা কিছু বোঝা গেল না? বুঝেছি স্যার। এখানে কি আছে? পি আর সমান কিউ এস, পি আর সমান কিউ এস, এখানে কিউ এস সমান আর টি। তাহলে কিউ এস টা লিখে নেব, আবার লেখাই আছে, তাহলে শুধু আর টি টা লিখে দেব। তাহলে আমি বলতে পারি এটি সমান এটা। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ প্রমাণিত না। কতটুকু ছিল? এক দেখে মনে হচ্ছে বিশাল, কিন্তু আদৌ কিছু